নমস্কার বন্ধুরা, এই যে আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই নিরামিষ। এই যে ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না হচ্ছে। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলু ভেজে এই যে ঝিঙা দিয়ে দিয়েছি। সাথে আছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এবার এই যে চালমগজ আর পোস্ত বাটা, একটু কাজু দিয়েছি, দিয়ে দিলাম। পোস্তটা একটু বেশি করে দিলে ভালোই লাগে খেতে। আর পোস্তর যা দাম, হলে কি হবে, খেতে তো হবেই বন্ধুরা। পেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক আলুটা। হয়ে গেছে পোস্ত বন্ধুরা। এবার একটু উপর থেকে অল্প করে আলতু হাতে একটুখানি সর্ষের তেল দেব। নামানোর সময় একটু সর্ষের তেল দিলে বেশ সর্ষের তেলের ঝাঁঝটা হয়, ভালো লাগে পোস্তটা। একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে পোস্ত। এই যে আমার ঝিঙা আলু পোস্ত রেডি একদম। এবার নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা, এবার আমি ধোকা রান্না করব। এই যে তেল দিলাম, 2 চামচ, বড় চামচে 2 চামচ তেল দিলাম। তেলটা একটু গরম হোক। এই যে ধোকার প্যাকেট এনে ভিজিয়ে রেখেছি, দিয়ে দিলাম পোস্ত। পোস্ত বলছি, সরি, ধোকার প্যাকেট। এবার এটাকে বেশ করে নাড়াবো। এর মধ্যে একটু নুন মিষ্টি দিয়েছি। এই যে বন্ধুরা, কাই আমার তৈরি রেডি ধোকার। এইভাবে কাইটা তৈরি করে নিলাম। এই যে বন্ধুরা, এবার এই ধোকাগুলো ভেজে নেব। এই যে এরকম করে পিস পিস করে কেটেছি।
ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। এই যে এইভাবে ভেজে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। দুটো তেজপাতা, একটু সাদা জিরে, একটা লঙ্কা ফোড়ন দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার জিরে, লঙ্কা, আদা একসাথে দিয়ে দিলাম। এবার একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু হিং দিলে ভালো লাগে। আদা, লঙ্কা, জিরে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেবো। এবার এই ধোকার বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফুটাবো 2 মিনিট। বেশি ফুটালে ধোকা গলে যাবে। নুন দিলাম, ভাজার সময় একটু দিয়েছিলাম, আর একটু দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাস নিভিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার তরকারি। ধোকার রসা একদম কমপ্লিট। আর আমি থালায় ঢেলে ফেলবো। নিরামিষ দিনে একটা খুব সুস্বাদু খাবার। ধোকার প্যাকেট এনে এরম করে বানিয়ে নিন। মটর ডাল বাড়িতে ভিজিয়েও করা যায়, ছোলার ডাল কিংবা মটর ডাল। আমি এটা প্যাকেট দিয়েই করেছি শর্টকাটে হওয়ার জন্য। তাহলে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমার রান্না দুটো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরে ভিডিও নিয়ে আসছি।